প্রতিনিধি কথা বলছেন, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনাকে আমরা একটাই কথা বলবো, কাইন্ডলি এখানে কোনো পলিটিক্যাল ডিপার্টমেন্টের কোনো দলের নাম আমরা বলবো না। আমরা কোনো দলের প্রতিনিধি হিসাবে আসিনি। আমরা এসেছি আমাদের এই আন্দোলনের একজন কর্মী হিসাবে, এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে। আমরা সমাজকে কিছু যদি ভালো বার্তা থাকে সেই বার্তা দেব। আপনাকে সাধুবাদ জানাই যে আপনি আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনার সুন্দর সাধুবাদ কিছু সুলভমূলক বার্তা আমরা প্রশাসনকে দিতে চাই, সমাজকে দিতে চাই, তথা আমাদের এই পরিবারকে দিতে চাই। আমি মাননীয় সঞ্চালক যিনি যা বলেছেন আমি তার সঙ্গে সহমত, এবং ঠিক উনি যে কথা বলেছেন সেই কথা রেস ধরেই বলছি। আমরা চাই না যে এখানে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে নিয়ে কোনো রাজনৈতিক বিষয় হোক, এটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে অনির্বাণ দলাপাত্র বলছি, আমিও এই ঘটনার সঠিক তদন্ত হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক, এই বিষয়টার জন্য এখানে আসা। এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদের ধর্ম না দেখে, রং না দেখে তাদেরকে শাস্তি দিতে হবে, এটাই দাবি হওয়া উচিত। আপনাদেরকে এটাই বলবো যে প্রশাসন ইতিমধ্যে তার কাজ করছে, প্রশাসনকে তার কাজ করতে দিন। আপনাদের যে আন্দোলন আপনারা করছেন, এই আন্দোলনের সঙ্গে আমরা রয়েছি, কিন্তু আবার বলছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক রং আমরা লাগাতে চাই না। বারবার বলছি, এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক রং আমরা লাগাতে চাই না। তাই রাজনৈতিক রং লাগানোর জন্য অনেকে হয়তো চেষ্টা করছেন, আমরা তার থেকে বিরত থাকছি। আমি আবার আপনাদেরকে বলবো, আপনারা শান্তভাবে এখানে যা করছেন, আমাদের সকলের একটাই উদ্দেশ্য যে আমাদের যে ছোট্ট বোনটি উপরে যে অন্যায় অবিচার হয়েছে তার যেন নিরসন হয়, সে যেন যথার্থ বিচার পায়। জাস্টিস ফর বারুইপুর, এই কথা বলে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা আপনাকে সাধুবাদ জানাই। আর যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, অ্যাম্বুলেন্স আসছে, কাইন্ডলি রাস্তাটা পরিষ্কার করে দিন। কারণ আমরা জানি যারা সমাজ প্রতিনিধি হন, তাদের সমাজগুলো সবসময় এমন বার্তা হয়, কারণ তাদের মূল্যবান বার্তার মাধ্যমে মানুষ চিন্তা ভাবনা করে, আর মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সেইভাবে তার অভ্যন্তরীণ শক্তি আসে। আর সেই অভ্যন্তরীণ শক্তির মাধ্যমেই কিন্তু বিভিন্ন আন্দোলন আসে। আর সেই আন্দোলনের ফলস্বরূপ চাই সেটা কোনো প্রাসঙ্গিক অত্যাচার, চাই সেটা সমাজ বঞ্চিত কোনো অত্যাচার, তার শাস্তি হয়। ফলে রাস্তাটা একটু পরিষ্কার রাখি, রাস্তাটা পরিষ্কার রাখি। আজকে স্যার যেটা এখানে এসে বললেন, শোনে নিন যারা দর্শক, আজকে এটা কোনো হাততালির মঞ্চ নয়, আজকে এটা কোনো সুন্দর কথার মঞ্চ নয়, আজকে এটা কোনো অভিনয়ের মঞ্চ নয়। ওনার মাধ্যমে যে বার্তাটা উনি দিতে চাইলেন সেটা হচ্ছে যে সমাজে আর যেন কোনোদিন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বাচ্চা যেন হয় না সমাজে পড়তে যায়, হয় না মাঠে খেলতে যায়। কারণ আমাদের বাচ্চাটি কাল যখন বাড়ি থেকে বেরিয়েছিল, কি হাসি খুশি মন নিয়ে, তার হাতে একটা গিফট ছিল, বিকাল 4:27 টাকা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। আমাদের বাচ্চারও রাস্তায় ঘুরে যাতে আর কোনো বাচ্চা না হারায়, সেই জন্য তিনি বার্তা দিতে চেয়েছেন। আমরা সাধুবাদ জানাই আপনাকে, সাধুবাদ জানাই আপনার দলকে, যেখান থেকে আপনি প্রতিনিধি হয়েছেন, এবং সাধুবাদ জানাই সেই সমস্ত দলকে যারা আগেও এসছেন এবং আসছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য একটা, আমাদের একটাই দাবি, জাস্টিস ফর বারুইপুর, অনলি ফর ফ্যাসলা অন দ্য স্পট। পাবলিক ফ্যাসলা করবে অন দ্য স্পট, আর আদালত ফ্যাসলা করবে। তাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা বিনালগড় থানা অনুযায়ী ফাঁসির দাবি, আমাদের একমাত্র ফাঁসির দাবি। সেই দাবিতেই আমরা একত্রিত। ফলে সবাই